আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস, জীবনে আর বেশি কিছু চাওয়ার নাই। মাশাআল্লাহ, একদিকে টিকটকার মামুন মক্কা যায় ভিডিও কলে তার মাকে কাবা শরীফ দেখাইতেছে, অন্যদিকে তার আরেক মা লায়লা আদালতে হাজিরা না দিয়ে হজ করতে যাওয়ার কারণে নতুন করে তার নামে ওয়ারেন্ট অ্যারেস্ট জারি করাইছে, আবার তার জন্য বিচারও চাইতেছে। আমার উপরে ঘটে যাওয়া সমস্ত অপরাধের এবং অন্যায়ের জন্য বিচার চলমান থাকে এবং যতটুকু শাস্তি দেওয়া দরকার ততটুকু শাস্তি যেন সে। এদিকে মামুন হজ করতে গেছে, অন্যদিকে লায়লা বিচার চাইতেছে। আর তার বিচার চাওয়ার কারণ হলো, আমার তো মনে হচ্ছে না উনি ওমরার নিয়তে গেছেন, আমার মনে হয়েছে কিন্তু এই মামলাটা এড়ানোর জন্য উনি একটা সিনারিও ক্রিয়েট করতে গেছেন। তবে সবকিছু মানা গেল, লায়লা খালার এই ব্যাপারটা মানতে পারলাম না। সেটা হলো সাদা হিজাব পরে মুখে গালে লাল লিপস্টিক দিয়ে আদালতে আয়সা মামুনের নামে বিচার চাইতেছে। সমস্ত অপরাধের এবং অন্যায়ের জন্য বিচার চলমান থাকে। মামুনের পরিবর্তন মানা গেল, লায়লার চতুর্ভুজের পরিবর্তন একবারে হাস্যকর মনে হইতাছে। সে বাহির থেকে আসুক বা সে বাহির থেকে না আসুক, সে যে কোনো জায়গাতেই থাকুক না কেন, আমার চাওয়া হচ্ছে যে আমার বিচারটা আমি যেন ন্যায় বিচার পাই। লায়লা কালাম এবার একটু থামেন। সে যেহেতু আপনার মামলা খেয়ে মক্কায় হজ করতে চলে গেছে, তাহলে আপনি কনফার্ম থাকেন আপনার নামে কিন্তু আল্লাহর কাছে বদদোয়া করবে। তবে আমাদের লায়লা খালামা মামুনের নামে যতই মামলা দেখ, মামুনের প্রতি কিন্তু লায়লা খালামার ভালোবাসা কমে নাই। হ্যাঁ, ঠিক বলেছি। একদিকে মামুন মক্কা যায় হজ করতেছে, অন্যদিকে লায়লা খালা বাংলাদেশে বসে পর্দা করতেছে। দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। ওইদিকে মামুন সুন্নতি লেবাস পরে টিকটক বানাইতেছে, আর এইদিকে লায়লা খালামা পর্দার সহিত ইসলামী গান লাগায় ভিডিও বানাইতেছে। মিল মহব্বত তো থাকবেই, তারা যেহেতু দীর্ঘদিন একসাথে ছিল। আর মামলা এগুলো তো লায়লার ভালোবাসার প্রমাণ। মানে সবাই ভালোবাসা প্রমাণ করে একসাথে থেকে, অন্যদিকে লায়লা ভালোবাসা প্রমাণ করে মামলা দিয়ে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সাক্ষ্য প্রমাণ হলো মামুন মক্কায় গেছে হজ করতে, আর এইদিকে লায়লা তার নামে ওয়ারেন্ট অ্যারেস্ট জারি করায় দিছে। মামুন ভালো কিংবা খারাপ যেটাই করুক না কেন, তার একমাত্র সমাধান হলো লায়লা দেওয়ার ধর্ষণ মামলা। সিংহ যখন ধরার জন্য ছোটে, সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পেছনে তাকায়। খালামা পর্দাটা শক্ত করে মামুনের বিরুদ্ধে আরেকটা মামলা দেন, সেটা হলো পর্দাশীল মহিলা ধর্ষণের মামলা। টিকটকের মামুন লায়লার দেওয়া ধর্ষণ মামলা খেয়ে গেছে হজ করতে, আর অন্যদিকে লায়লা হাজিরা ঘুরে জজ কোর্টে। আমি দুনিয়ার কাউকে ভয় পাই না। আমাকে যত রকম থ্রেট দেওয়াই হোক না কেন, আমার উপর যত রকম অত্যাচার অন্যায় করাই হোক না কেন, আমি আমার এই বিচার চাওয়ার রাস্তা থেকে আমি কখনোই নড়ব না। লায়লা কালামা পর্দার সহিত এবার যেভাবে আগাইছে, মনে হচ্ছে জান্নাতের দিকে রওনা দিছে। তোর মাথা নষ্ট। যাই হোক, এরা কিন্তু পাবলিক অ্যাটেনশন ভালোই বুঝে কিভাবে আলোচনায় আসা যায়, আর তারা সেটাই করে। মামুন হজ করতে গেছে, তাই লায়লাও হাজ হইয়া গেছে। যত সব ভন্ডামি, সাথে আমার বাল ছেঁড়া গেল। তো আজ এই পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।